আজ কিন্তু আমি একদম একটা অন্যরকম রেসিপি নিয়ে হাজির হচ্ছি। তো দেখেই বুঝতে পারছো খুবই লোভনীয়। তো এটা হবে গন্ধরাজ লেবু ডাল। তো সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই। তো কিভাবে করলাম সেটা আমি আজ সবার সামনে শেয়ার করছি। এই যে প্রথমে আমি 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি এবং ডালটাকে ভালো করে কিন্তু কষলে ধুয়ে নিতে হবে। মসুরির ডালে কিন্তু একটু ময়লা থাকে বেশি, আমার মনে হয় জলটা বেশি ঘোলা বেরোয়, তাই না? এই যে একদমই আবার ধোবো, আবার ঘোলা বেরোবে, এই জন্য আমি 3-4 বারে কিন্তু ডালটাকে ধুয়ে নেব। ধুয়ে তারপর পরিষ্কার করে এই যে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে ডালটাকে ঢেলে দিচ্ছি, দিয়ে ডালটাকে সিদ্ধ করার অপেক্ষায়। এখন ডালটা সিদ্ধ করতে দিয়ে এবার আমি এর উপকরণগুলো তৈরি করে নেব। তার মধ্যে ডালে একটু বলক এসে গেছে, এই গ্যাজাগুলো তুলে না দিলে কিন্তু এখানে কিন্তু হবে ডালটার রঙটা কালো হয়ে যাবে, যার জন্য আমি কিন্তু এই গ্যাজাটা তুলে দিই। তো এটা কিন্তু ছোট্ট একটা টিপস। এই টিপসটা সবাই মনে রাখলে ডালের রঙটা কিন্তু খুব সুন্দর হবে। এই পর্যায়ে ডালটা ডালের মতো হতে থাক। আর এইভাবে আমি কিন্তু অর্ধেক লাউ নিয়েছি, যেহেতু আমরা কিন্তু দুজন, আগেও বলেছি বেশি লাউ নিলে বা বেশি রান্না করলে থেকে যায়, পরের দিন খেতে কিন্তু সেটা মোটেই ভালো লাগে না। যার জন্য আমি কিন্তু এই যে অর্ধেক লাউ দিচ্ছি। লাউটাকে আমি ছুলে নিয়েছি সুন্দর করেই, দেখতে পেলে। এই পর্যায়ে আমি এই যে এইটুকু কেটে ফেলে দিচ্ছি এটা। আর এবার আমি লাউটা কিভাবে কেটে নিচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। লাউ কাটতে আমরা সবাই পারি, কিন্তু আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা দেখাচ্ছি। এই লাউটাকে 3 ভাগে ভাগ করব কিন্তু আমি। এইবার আমি কিন্তু এর বিচি, বুয়ো বা বিচি যে যা বলে, আমরা কিন্তু বুয়োটা ফেলে দিই। অনেকে কিন্তু আবার ফেলে না, রাখলেও রাখতে পারো যদি কেউ খেতে চাও, কিন্তু আমি এই বুয়াগুলো ফেলে দিই। তো এই যে আমি এটারও বুয়ো ফেলে দিয়ে ঠিক এইভাবে কেটে নিচ্ছি লাউটাকে। লাউটা কিন্তু খুবই কচি, তাই না? লাউটা কেটে গুছিয়ে রেখে এই যে আমার ডালটা একদমই সিদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু আমি ঘুটে দেব না, আজ না ঘুটেই কিন্তু আমি রান্না করব। ডালটা ফুটে গেছে কিন্তু। এই যে আমি মেশ করলাম না ডালটাকে, গরম জল দিয়ে দিলাম। এবার গরম জল দিয়ে ডালটা ফুটে যাচ্ছে, এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দেখতে পেলে 1 চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। যে যেমন খাবে ঠিক তেমনই দেবে, রঙটা যেমন হবে। তবে হলুদটা আমি কিন্তু সবসময় একটু কম খেয়ে থাকি। তো এবার একটু সময় নাড়াচাড়া করে আমি সেট করে নিচ্ছি আজকে ডালটাকে। ডালটা যেহেতু বলক এসে গেছে, দেখো ডালটা একদমই সিদ্ধ হয়ে গেছে, তবে ডালটা আমি মেশ করিনি। এই পর্যায়ে ফুটন্তর জলের মধ্যেই কিন্তু ডালের মধ্যে আমি লাউগুলি দিয়ে দিচ্ছি। লাউ কিন্তু কখনো জল ঠান্ডা থাকতে দিলে লাউটা কিন্তু সিদ্ধ হতে চায় না, এটাও একটা টিপস। তো আমি কিভাবে আজ গন্ধরাজ লেবু ডাল করলাম সেটা সবাই সাথে থাকো আর দেখতে থাকো। এই যে লাউটা দিয়ে এই পর্যায়ে দেখো আমি আমার গাছের মরিচ কিন্তু এটা, লঙ্কা বা মরিচ যে যেটা বলো, 3টে লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা কিন্তু সাদা, কেন আমি বুঝলাম না, তবে কিন্তু অনেক ঝাল, এটা বতি হয়ে গেছে। তো তারপর এই যে বলক এসে গেছে, আমার লাউটাও সিদ্ধ হয়ে গেছে, যার জন্য আমি কিন্তু এখন নামিয়ে নেব ডালটাকে নামিয়ে নিয়ে তারপর আমি এই যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন তেলের উপর। তেলটা গরম হয়ে যাওয়ার উপর পরেই কিন্তু দিচ্ছি। এবার একটা মরিচ, শুকনো মরিচ আমি ভেঙে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। এটা ফোড়ন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিন্তু একটু আদার পেস্ট, 1/2 চামচেরও বেশি, মানে 1.25 চামচে আদার পেস্ট দিয়ে দিলাম। আদার পেস্টটা একটুখানি কিন্তু আমি কষিয়ে নেব। আজ কিন্তু আলাদা রকমভাবে আমি রান্না করছি, বললাম না, আদাটাই আগে পেস্ট করব, তারপর কিন্তু আমি অন্য উপকরণগুলি দেবো। তো আমার আদার পেস্ট একদমই হয়ে গেছে দেখতে পেলে। এই পর্যায়ে আমি কিন্তু এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুনের কুচি। এইবার রসুনের কুচিটা বেশ ভালো করেই ভেজে নেব। আমি কিন্তু হালকা আজ এগুলো ভেজে নিচ্ছি, জাল কিন্তু লোতে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। জাল সবসময় লোতে রেখে এই ভাজাটা করতে হবে।
তো আমার রসুনটা কিন্তু কালার এসে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটাও আমি ঠিকই হালকা আছে রসুনের মতোই এটাকে ভেজে নেব, একটু ভাজতে থাকি। তো কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। আর এমন ডাল আগে কোনো দিন খেয়েছো কিনা সেটাও কিন্তু জানাবে আমাকে। এই পর্যায়ে আমি ডালগুলি দিয়ে দিচ্ছি সেট করে। সোমবড়া দিয়ে দিলাম আর কি, ডাল সোমবড়া। আর ডাল কিন্তু সোমবড়া দেওয়ার পরেই কিন্তু জাল বেশি দিতে হয়। এটা কিন্তু আমার ঠাকুমার কথা, মায়ের কথা। টক সোমবারে ঢাল আর ডাল সোমবারে জাল। তো এটা এবার আমি সেট করে দিয়েছি। এইবার কিন্তু আমি একটু জোরে জাল দেব, জোরেই জালটা দেব এখন জালটা একদমই সুন্দরভাবে হবে। দেখতে পাচ্ছ ডালটা খুব ফুটছে। তো এইভাবেই ফুটতে থাকবে ডালটা। এখন কিন্তু জাল কোনো অবস্থাতেই কমানো যাবে না। ডালটা, লাউটা তো আগেও সিদ্ধ হয়ে গেছে, আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পেলে একদমই পারফেক্টলি হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আর একটা উপকরণ দেব, কিন্তু আসল উপকরণ যেটা দেওয়াতে স্বাদে গন্ধে অতুলনীয়। আমি অর্ধেক লেবু রস আমি এখানে দিয়ে দিলাম নামানোর আগে। এই লেবুটাও কিন্তু আমার গাছের লেবু, এটা কাগজে লেবু, একদম স্রেফ আমরা যে লেবুটা ভাত দিয়ে খেয়ে থাকি। তো লেবুটা দেওয়ার পর এইবার কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচেরও কম 1 চিমটি লবণের চিনিটা দেওয়াতে কি হলো, একটা ব্যালেন্স এসে গেল এবং ডালটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে গেল। তো এটা স্বাদে গন্ধে অতুলনীয়। আমি কিন্তু এখন এটা নামিয়ে নেব। তো নামাতে আমি বলে নিচ্ছি যে ডালটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল। যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন ভিডিও আর রেসিপি পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার ডালটা নামিয়ে সেট করে নিয়েছি। এই পর্যায়ে আমি কিন্তু লেবু কেটে পাতলা পাতলা করে, দেখতেই পাচ্ছ এইভাবে, এটা কিন্তু আমি পাকা লেবু দিয়েছি। পাকা লেবুটা দিলে রসও ভালো হয়, গন্ধটাও ভালো হয় আমার কাছে মনে হয়। আমি আমার গাছ থেকে একদম পাকা লেবু ছিঁড়ে এনেছি, কাঁচাটা আমি আনিনি। এইভাবে সেট করে এই পর্যায়ে আমি কিন্তু এটাকে আবার ঢেকে দেবো কিন্তু। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। এমন ডাল আগে কখনো খেয়েছো কি না, আর এভাবে করে খেয়ে দেখো কেমন লাগে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। এই পর্যায়ে আমি ডালটাকে কিন্তু একদম ঢাকা দিয়ে রাখবো, একদম ভাপ না সরবে যাতে, তারপর গন্ধটা আরও বেশি হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।